এই গল্পটার সাথে আগের কোনো ঘটনার সম্পর্ক নেই। এই গল্পটা একেবারে আলাদা। ঘটনাটা শিলিগুড়িতে একটা ভাড়া বাড়ি, যেটা প্রথম দেখায় একদম সাধারণ মনে হয়েছিল। আমি তখন ভাবিনি একটা বাড়িও যে মানুষের থেকে বেশি কিছু লুকিয়ে রাখতে পারে। কারণ যে রাতে আমি ওই বাড়িতে উঠি সেই রাতেই বুঝতে পারি কিছু বাড়ি শুধু থাকার জন্য হয় না। আজকের গল্পটা শুরু করছি শিলিগুড়ির সেই ভাড়া বাড়ি থেকে। এই ভিডিওটা শোনার সময় একটা কাজ করবেন, পাশের ঘরটা একবার দেখে নিন। কারণ এই গল্পে ভূত কখনো সামনে আসে না, সে থাকে একদম আপনার পাশের ঘরে। এই ঘটনাটা বানানো নয়, একই বাড়িতে থাকা তিনজন আলাদা মানুষের একই অভিজ্ঞতা, কিন্তু কেউ কাউকে বলেনি। ঘটনাটা 2018 সালের শিলিগুড়ির কাছাকাছি একটা ভাড়া বাড়ি। বাড়িটা নতুন না, তবে খুব পুরনোও না। দেখলে মনে হবে এখানে কিছুই হওয়ার কথা না। আমি তখন চাকরির জন্য ওখানে ভাড়া থাকি। প্রথম সপ্তাহে কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু দ্বিতীয় সপ্তাহে একটা জিনিস খেয়াল করলাম। রাতে ঘুম ভাঙলে সবসময় মনে হতো আরেকটা ঘরেও কেউ জেগে আছে। যদিও আমি একাই থাকতাম, শব্দ ছিল না, ছায়া ছিল না, কিন্তু একটা অনুভূতি ছিল, যেন কেউ খুব মন দিয়ে শুনছে আমি নিঃশ্বাস নিচ্ছি কিনা। একদিন বাথরুম থেকে বেরিয়ে দেখি ঘরের দরজাটা, যেটা আমি বন্ধ করে গিয়েছিলাম, সেটা আধ খোলা। আমি নিজেকে বোঝালাম হয়তো আমি ভুলে গেছি, কিন্তু সমস্যা শুরু হলো যখন বাড়িওয়ালা ছেলে একটা কথা বলল। সে বলল, আপনি কি রাতে হাঁটেন? আমি বললাম না তো। এরপর সে আর কিছুই বলেনি। পরের দিন রাতে আমি ইচ্ছে করে জেগে রইলাম, লাইট বন্ধ, মোবাইল বন্ধ, শুধু শুনবো আসলেই কিছু আছে কিনা। প্রায় 40 মিনিট পর একটা শব্দ হলো, খুব হালকা। মনে হলো কেউ খালি পায়ে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। হাঁটার শব্দ না, দাঁড়ানোর শব্দ, যেটা মানুষ বোঝে না কিন্তু শরীর বোঝে। আমি উঠে বসলাম, শব্দটা থেমে গেল। কিন্তু তখনই খেয়াল করলাম ঘরের কোণার একটা দেওয়াল অস্বাভাবিক ঠান্ডা। পরের দিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিলাম। হঠাৎ মনে হলো আমি আয়নায় একটু দেরিতে নড়ছি, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, ঠিক 1 সেকেন্ড। আমি হাত তুললাম, প্রতিফলন দেরিতে উঠল। আমি চিৎকার করিনি, কারণ তখনও মাথা মানতে চাইছিল না। শেষ রাতে আমি সিদ্ধান্ত নিলাম এই বাড়ি ছাড়বো, কিন্তু তার আগে বাড়িওয়ালাকে একটা প্রশ্ন করব। আমি জিজ্ঞাসা করলাম, এর আগে কেউ এখানে থাকতো? সে বলল থাকতো, কিন্তু সবাই বেশি দিন না। আমি জিজ্ঞাসা করলাম কেন? সে বলল কারণ সবাই বলতো বাড়িটা কখনো খালি থাকে না। তারপর খুব ধীরে বলল, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। আমি সেদিন রাতেই বাড়ি ছেড়ে দিই, কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। আজও যেই বাড়িতেই থাকি না কেন, রাতে ঘুম ভাঙলে মনে হয় পাশের ঘরে কেউ জেগে আছে। আর এখন বুঝতে পারি সে বাড়িতে ছিল না, সে আমার সাথেই এসেছিল। নিশির গল্পের অধ্যায়গুলি যদি আপনাদের মনেও জায়গা করে নিতে পেরেছে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভুতুড়ে গল্পটা শুনতে।